ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং এর প্লেব্যাক অবসরের ঘোষণার আলোচনার মধ্যেই সামনে এসেছে তার পরিবারের এক অজানা ও আবেগঘন ইতিহাস। দেশভাগের ভয়াবহতার সময় বর্তমান পাকিস্তানের লাহোর থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এসে নতুন জীবন শুরু করেছিলেন তার পূর্বপুরুষরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঘরে বা ইন্ডাস্ট্রিতে ম্যাগনেস্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। সম্প্রতি দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এর এক প্রতিবেদনে উঠে এসেছে এই সংগ্রামী পরিবারের গল্প। অরিজিতের বাবা সুরিন্দর সিং জানান, তাদের পৈতৃক নিবাস ছিল লাহোরের কাছাকাছি এলাকায়। 1947 সালের দেশ ভাগের সময় ভয় ও অনিশ্চয়তার মধ্যে তার বাবা এবং 3 চাচা সবকিছু ছেড়ে সীমান্ত পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গের লালগোলা এলাকায় আশ্রয় নেন। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী এক পাইপে জীবন পার। নতুন পরিবেশে শুরুটা ছিল খুব কঠিন। জীবিকার তাগিদে তারা কাপড়ের ব্যবসা শুরু করেন। ধীরে ধীরে পরিবারটি মুর্শিদাবাদের জিয়াগঞ্জ এলাকায় ভাগীরথী নদীর তীরে স্থায়ীভাবে বসবাস শুরু করে। শিখ ধর্মাবলম্বী এই পরিবার স্থানীয় শিখ সম্প্রদায়ের সঙ্গে মিলে একটি গুরুদুয়ারা প্রতিষ্ঠা করে, যা পরবর্তীতে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। বাংলার সংস্কৃতি, ভাষা ও পরিবেশের মধ্যেই বড় হয়েছেন অরিজিৎ সিং। যদিও তার শিকড় লাহোরে, তবে বেড়ে ওঠা এবং সঙ্গীত জীবনের ভিত্তি গড়ে উঠেছে মুর্শিদাবাদের মাটিতেই। পরিবারের এই দেশভাগের ইতিহাস শুধু সংগ্রামের নয়, বরং নতুন পরিচয়ে নিজেকে গড়ে তোলার এক অনন্য উদাহরণ। আজ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী হিসেবে অরিজিৎ সিং এর সাফল্যের পেছনে রয়েছে এই সংগ্রামী পরিবার ও তাদের আত্মত্যাগের গল্প, যা তার জীবন ও সঙ্গীতের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।